গুড মর্নিং। দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 11:30 বাজে। আমি যাচ্ছি হচ্ছে বাড়িতে, মানে আমার বাড়িতে আমাদের না ইতু পুজো আছে, তো আমি করবো। মা এখানে সবকিছু ফুল টুল গুছিয়ে, দেখো মায়ের পুজোর বাসনগুলো দেখো একদম নতুনের মতন, আর আমার পুজোর বাসনগুলো বাবা কি অবস্থা হয়ে যায়। আমি মাঝে মাঝে একটুখানি তাও পিতম্বরী পাউডার নাকি পাওয়া যায়, সেইটা দিয়ে পরিষ্কার করি। আর আমি স্নান করেই এসেছি, আর বাবা বলছে কি যে হচ্ছে মাকে নিয়ে যাবি, নিয়ে গিয়ে প্রত্যেকদিন বাসন মাজিবি। এগুলোতে কি হবে? এখন পুজো করবো। আর এই দেখো এগুলো ঘটে দিতে হয় প্রত্যেক রবিবারে, পাল্টায় না। এগুলো থেকে না বড় বড় গাছ বের হয়, এবার মা এনে রেখেছে, যদি কিনা ঘটের দ্রব্যগুলো না বেঁচে থাকে তাহলে আবার এগুলো দেবো, না হলে দেবো না। মানে আমি যখন করতাম বিয়ের আগে, তো প্রত্যেকটা পুজোই আমি করতাম, পুরো প্রথম থেকে ঘট বসাতাম, আর এই দুব্বগুলো ধরো এইটুকু এইটুকু দিতাম, তো এত বড় বড় গাছ বেরিয়ে বড় বড় হতো। এবার মা যেহেতু মা একটু অসুবিধা ছিল বলে প্রায় পরপর 2 সপ্তাহ পুজো করতে পারেনি, অন্য কেউ দিয়েছে, ওই জন্য ভাবছি যদি দুব্বগুলো মরে যায়, এটা নিয়ে এসছে, এটা 21টা করে ঘটে দিতে হবে। তো সেই জন্য বাবা এখানে ইতু পুজোর ঘট করেছে। আগে না খুব সুন্দর করে, মানে আমাদের একটা বৌদি ছিল, খুব সুন্দর করে ঘর বানিয়ে দিত। তো এখন হচ্ছে এরকম করে মা যেমন পেরেছে দুটো ইট পেতে করে নিচ্ছে। আর এই ঘর না সারা বছর করে রাখা যায় না, এই পুরো মাসটা, অনেকের আবার সংক্রান্তি মানে মাস যাওয়ার দিন পুজো হয়, আর আমাদের হচ্ছে পুরো মাসটা ধরে পুজো করতে হয়, বিসর্জন দিতে হবে সেই দিন, জলে দেবো যেদিন সেদিন এই ঘরগুলোও ভেঙে ফেলতে হয়, ওই জন্য পুরো ঘর করে রাখা সম্ভব না, এই জন্য এরকম করে রেখেছে যাতে ঠাকুর নিঃশ্বাস নিতে পারে, ওই জন্য। আর এটা পুকুর, এটা পুকুর, এর একটা মন্ত্র আছে, আমি ভুলে গেছি, মাকে শুনতে হবে। এটা পুকুর কেটেছে, যে মানে ঠাকুর পুকুরে স্নান করবে এরকম। এত বড় সামনে পুকুর, গিয়ে হেঁটে স্নান করবে না বলে পাশেই পুকুর কেটে দিয়েছে। কি বাবা ঠান্ডার মধ্যে পুকুর থেকে স্নান করলো রে ভাবো। আর এই দেখো, এরকম লাল পুকুর, এরকম পরপর দুটো পুকুর, ওই পুকুরের জল সবুজ আর এই পুকুরের জল অরেঞ্জ, মানে এটা শ্যাওলা। মাছের খাবার দিয়েছে। হ্যাঁ, কি কেন হয়েছে? মাছের খাবার বাবা বড় চাষি, খুব ভালো জানে। মাছের খাবার দিলে এরকম রং রং হয়ে যায়। তাই দেখো কেমন হয়ে গেছে।